বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে অতি বিশিষ্ট কারক গ্রহ। ধনসম্পত্তির ঘরের অধিপতি, যেটা হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি ধনু রাশি, এবং পঞ্চম ঘর যেটা হচ্ছে মীন রাশি, সাধারণ রাশি। এই দুটি ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি 11ই জুন অস্ত হয়ে গেছিলো, এবার 8ই জুলাই উদয় হচ্ছে। তো দেবগুরু বৃহস্পতি এই দুটি ঘরের অধিপতি অষ্টম ঘরে অস্ত হয়ে গেছিলো, তো অষ্টম ঘরেই আবার উদয় হচ্ছে এবং নিজের ঘর মূল ত্রিকোণ ঘরের উপর কিন্তু তার সপ্তম দৃষ্টি থাকছে। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির এই উদয় অবস্থা অনেক দিক থেকে সফলতার দুয়ার খুলবে এই বৃশ্চিক রাশির। আবার কিছু ক্ষেত্রে সাবধানও থাকতে হবে, আর তার সাথে আবার বিশেষ উপাচারও করতে হবে। বর্তমান সময়ে যে গ্রহদের অবস্থান বৃশ্চিক রাশির ক্ষেত্রে এবং গ্রহদের যে নক্ষত্রগত অবস্থান, খুবই ভালো একটা অবস্থান। তার মধ্যে দেবগুরু বৃহস্পতির উদয় হয়ে যাওয়া মানে একটা অক্সিজেন পেয়ে যাওয়া এই বৃশ্চিক রাশির। তো যাই হোক, অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। এবং তার সাথে এটাও বলবো যে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপর সাধারণ আলোচনা, এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির এই যে অষ্টম ঘরে উদয় হওয়া, আদ্রা নক্ষত্রেই কিন্তু উদয় হচ্ছে। আবার সামনে মাসের 13 তারিখে দেবগুরু বৃহস্পতি কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে, নিজের নক্ষত্রে চলে আসবে, পুনর্বসু নক্ষত্রে। খুবই একটা ভালো অবস্থান হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির। এবং যে সময় দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে সেই সময় আবার সূর্যও কিন্তু সাথে রয়েছে, সূর্যদেবও কিন্তু অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্র হচ্ছে অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং অধিপতি দেবতা হচ্ছে অদিতি। অদিতি হচ্ছে সূর্যদেবের মাতা। এবং পুনর্বসু নক্ষত্রের যে একটা সিম্বল, সেই সিম্বলটা হচ্ছে ধনুষবাণ। তো ধনুষবাণ, সূর্য বংশ, এগুলো তো সব শ্রীরামচন্দ্র থেকেই বুঝাচ্ছে। তো প্রভু শ্রীরামচন্দ্রের কাঁধেই কিন্তু ধনুষবাণ ছিল। তো এইখান থেকেও কিন্তু একটা শালীনতা, ভদ্রতা, একাগ্রতা, ধৈর্য, এই সমস্ত জিনিস কিন্তু উঠে আসছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির যে অষ্টম ঘরে অবস্থান, এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। কর্মের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে। কর্মের ঘর যেটা দশম ঘর, সিংহ রাশি, তার অধিপতিই কিন্তু সূর্য এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবং ওই কর্মের ঘরে আবার রাশির অধিপতি, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে। মঙ্গল কিন্তু আবার 30শে জুন নক্ষত্র পরিবর্তন করছে, পূর্বা ফাল্গুনী নক্ষত্র, যেটা শুক্রের নক্ষত্র অবস্থান করছে। মঙ্গলেরও কিন্তু নক্ষত্র পরিবর্তন হয়ে গেল। রাশির অধিপতি মঙ্গল মঘাতে ছিল, মঘা নক্ষত্রে, মঘা নক্ষত্র থেকে বেরিয়ে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে চলে আসলো। খুবই ভালো অবস্থান। এবং আগামী দিনে মঙ্গলেরও রাশি পরিবর্তন হবে লাভের ঘরে, আবার সূর্যেরও রাশি পরিবর্তন হবে মাসের মধ্যভাগে, ভাগ্যের ঘরে প্রবেশ করবে। ভাগ্যের ঘরে বুধ অবস্থান করছে নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে। তো বুধের সাথেও কিন্তু একটা জুতি তৈরি হবে। কর্মের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে যে জুতি তৈরি করবে বুধের সাথে, বুধ হচ্ছে আবার লাভের ঘরের অধিপতি। খুবই ভালো সময় এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবং শুক্র দ্বারা আবার মালব্য রাজ্য তৈরি হয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। সপ্তম ঘরে শুক্র অবস্থান করছে, তার দৃষ্টি আবার রাশির উপর থাকছে, মালব্য রাজ্য। এবং শুক্রও কিন্তু আবার এই 8 তারিখে যে সময় দেবগুরু বৃহস্পতি নক্ষত্র উদয় হচ্ছে, সে সময় শুক্রও কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করছে, চলে আসবে কিন্তু রোহিণী নক্ষত্র, যেটা হচ্ছে চন্দ্রমান নক্ষত্র, অধিপতি দেবতা ব্রহ্মদেব। তো রোহিণী নক্ষত্রে অবস্থান, অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে, ব্যবসার যারা পার্টনারশিপে করছেন বা নিজেদের রোজগার ইনকামের সাথে যারা জীবিকা নির্বাহ করছেন, সেই সমস্ত জায়গাতে নিজের প্রতিভা আরও যথেষ্ট প্রস্ফুটিত হয়ে যাওয়া। এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির অষ্টম ঘরে অবস্থান এবং উদয় অবস্থা, আর্থিক দিক যথেষ্টভাবে এখন উন্নতির দিকে উঠে যাবে। কারণ দেবগুরু বৃহস্পতি ধনসম্পত্তির ঘরের অধিপতি। তো দেবগুরু বৃহস্পতির যেরকম শুভ দৃষ্টি পড়ছে নিজের রাশির উপর, সপ্তম দৃষ্টির উপর, সপ্তম দৃষ্টিটা পড়ছে। তো নিজের রাশিকে দেখছে মূল ত্রিকোণ রাশি, যেটা হচ্ছে ধনসম্পত্তির ঘর। এবং এই ঘর হচ্ছে আত্মীয় স্বজন, তারপরে খাওয়া দাওয়ার ঘর বিচার করা হয়, মুখের বাণী বিচার করা হয় এই ঘর থেকে। তো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কি? দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টিতে রয়েছে অমৃত ধারা। দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, ধর্মের কারক, পরোপকারিতার কারক, মায়া মমতার কারক, ঈশ্বরীয় শক্তির কারক, জ্ঞানের প্রদীপ, যার আলোতে অজ্ঞানতার অন্ধকার দূর হয়। তো দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো পড়ছে, প্রত্যেকটা দৃষ্টি শুভ দৃষ্টি। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রই হচ্ছে আচার্যর ভূমিকা পালন করে। তো সব থেকে শুভ গ্রহ,
তার দৃষ্টি যেখানটাতে পড়বে সেখানটাতে তো শুভ ফল দিতে বাধ্য। আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে সব থেকে কারক গ্রহ। অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান, উদয় অষ্টম ঘরে। তো অষ্টম ঘর থেকে তো গুরবিদ্যা, তারপরে আধ্যাত্মিক জগৎ, রিসার্চ জাতীয় বিদ্যা, গবেষণা, গোপন কার্য, এগুলো কিন্তু হয় এই অষ্টম ঘর থেকে। অষ্টম ঘরকে আবার মৃত্যুর দুয়ারও বলে, কারণ মৃত্যুর পরবর্তী স্টেজ এই অষ্টম ঘর থেকেই দেখা হয়। অষ্টম ঘর থেকে আবার শ্বশুরবাড়ির সাথে সম্পর্কেরও বিচার করা হয়। অষ্টম ঘর থেকে আবার দীর্ঘকালীন অসুখ বিসুখ এগুলোও বিচার করা হয়। আবার এই অষ্টম ঘর থেকে বৈরাগ্যও বিচার করা হয়। তো অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির এই উদয় অবস্থা এবং সঙ্গে সূর্যও রয়েছে কিছুদিন, সূর্যও তারপর আবার মাসের মধ্যভাগে রাশি পরিবর্তন করবে। তো খুবই একটা ভালো অবস্থান হতে যাচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আর্থিক দিক বিশেষভাবে উন্নতি হবে এবং দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টি পড়ছে রাশির চতুর্থ ঘরে, যেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে আবার রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। তাহলে এইখানটাতে একটা নক্ষত্রগত পরিবর্তন হচ্ছে রাহুর সাথে এবং রাহুর উপর দৃষ্টি থাকছে। তাহলে যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়কালে। যারা রিসার্চ জাতীয় বিদ্যা, গবেষণার কাজ, এই সমস্ত কাজে যুক্ত রয়েছেন, যারা মহাকাশের উপর গবেষণা করছেন, যারা সফটওয়্যারের উপর গবেষণা করছেন, যারা ইঞ্জিনিয়ারিং কোর্স করছেন কোনো ইলেকট্রনিক্সের উপর, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। শিক্ষার দিক থেকে সফলতা যথেষ্ট আসবে এই বৃশ্চিক রাশির এই সময়কালে। যারা বীমা সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এবং যারা কোনো সরকারি কাজ গোপনে ধরাধরি করে কাজ করার চেষ্টা করছেন, বা সরকারি হোক বা বেসরকারি কাজ হোক, যেগুলো কাজ গোপনে ধরাধরি করে হয় সেই কাজগুলো যথেষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কাগজপত্রের লেনদেন, সব কাজ তো আর সামনাসামনি হয় না সরকারের, বহু কাজ গোপনে হয়, যেমন সিবিআই, সিআইডি, এছাড়া বহু গোপন কাজ, যেগুলো কাজ সরকারের গোপনেই হয়, জনসম্মুখে আসে না। সেই কাজগুলোতে যারা যুক্ত রয়েছেন তাদের উন্নতির যোগ রয়েছে বৃশ্চিক রাশি। যারা ঈশ্বরের সাধনাতে যুক্ত রয়েছেন, যারা ধর্মের সাথে যুক্ত রয়েছেন, যারা আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত রয়েছেন, যারা তন্ত্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছেন, যারা গুপ্ত জ্ঞান নিচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যত রকম মনোবিজ্ঞানী কথাবার্তা সব কিন্তু এই অষ্টম ঘর অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে বিশেষ কৃপা, বিশেষ জ্ঞান লাভ করবে। যারা গুরুর সান্নিধ্যে রয়েছেন তারাও বিশেষভাবে নিজের আত্মবিশ্লেষণ করতে পারবে। এই সময়কালে আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক মধুর হবে। আত্মীয় স্বজনদের মধ্যে উঠা বসা, থাকা, খাওয়া দাওয়া এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। সুখের ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, সুখের ভৌতিক সুখও লাভ করাবে এই সময়কালে, কারণ শুক্র সপ্তম ঘরে অবস্থান করে মালব্য রাজ্য তৈরি করেছে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে। তো দুই গুরুই কিন্তু প্রভাবিত করছে এই সময়কালে এই বৃশ্চিক রাশি, এবং পরবর্তীতে শুক্রেরও কিন্তু জুতি হয়ে যাবে এই অষ্টম ঘরে। দুই গুরু একসাথে অবস্থান করবে এই সময়কালে। দুই গুরুর জুতির প্রভাব যেরকম ধনসম্পত্তির ঘরে থাকবে, সেরকম কিন্তু ব্যয়ের ঘরেও থাকবে। অর্থাৎ যে কাজগুলো ধর্মের পথে হবে, ধর্মের পথে করা ব্যয় যথেষ্ট কিন্তু ভাগ্যের সঙ্গ দিবে এই সময়কালে বৃশ্চিক রাশির। তীর্থস্থান ভ্রমণ হবে। আবার বহু সরকারি হোক বেসরকারি কর্মচারীদের আবার স্থান পরিবর্তন হবে এই সময়কালে, তবে সেটা যথেষ্ট ফেভারেই থাকবে। অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান মানে আকস্মিক অর্থ লাভ জীবনে খুবই একটা ভালো সময়। আকস্মিক অর্থ, যারা বহুদিন ধরে বহু চেষ্টা করছেন কোনো একটা বিমা ধন পাওয়ার বা কোনো একটা ইন্স্যুরেন্স ক্লেম পাচ্ছিলেন না, বা যারা নিজেদের প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য সরকারের সাথে লড়াই করছিলেন, সেই জায়গাগুলোতে সফলতা হওয়ার সম্ভাবনা থাকছে। বা যে জায়গাতে টাকা ফেসে গেছিলো বহুদিন ধরে, সেই টাকা পয়সাগুলো উদ্ধার হচ্ছিল না, গুরু উদয় হয়ে যাওয়া মানে সেই সমস্ত কাজগুলো যথেষ্ট বৃদ্ধি পাওয়া। কারণ ধনসম্পত্তি গুরুর আশীর্বাদে যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে এই বৃশ্চিক রাশির। যে কোনো দিক থেকে হোক ধনসম্পত্তি আকস্মিকভাবে লাভ করাবে এই দেবগুরু বৃহস্পতি এই বৃশ্চিক রাশিকে। এবং বাড়িতে, ফ্যামিলিতে যে একটা অশান্তির পরিবেশ, বা মায়ের শারীরিক অবস্থার খারাপ, বা মায়ের সাথে একটা মনোমালিন্যর পরিবেশ, সেই পরিবেশগুলোও কিন্তু এই সময়কালে দূর হবে। কারণ গুরুর দৃষ্টি রাহুর উপরে থাকছে, রাহুর সাথে নবম পঞ্চম যোগ। এবং কর্মক্ষেত্রে যে অস্থিরতা, সেই অস্থিরতাও কিন্তু এই সময়কালে দূর হবে। কর্মক্ষেত্রে একটা অস্থিরতা, কর্মের উপর বিশেষ মনোযোগী না হওয়া, কর্মকে চেঞ্জ করার প্রবণতা, এই জিনিসগুলো কিন্তু এই সময়কালে দূর হবে এবং যথেষ্ট স্থিরতা জিনিসটা আসবে নিজের কর্মক্ষেত্রে। বসের সাথে সম্পর্ক যেটা বিগত দিনে নষ্ট হয়েছিল সেটাও ঠিক হবে, কারণ গুরুর সাথে সূর্য অবস্থান করছে এবং সূর্য দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, পুনর্বসু নক্ষত্রে। অতএব এই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে। শনির অবস্থানও যথেষ্ট ভালো, পঞ্চম ঘরে শনি অবস্থান করছে মীন রাশিতে। তো মীন রাশিতে শনি যখন অবস্থান করে তখন যথেষ্ট ভালো ফল দেয়। এবং শনিও কিন্তু এই মাসের 13 তারিখে আবার ওই বকরি হয়ে যাচ্ছে, শনি বকরি হয়ে যাচ্ছে 13 তারিখে।
বুধ আবার বক্রি হয়ে যাচ্ছে, এই মাসের 20 তারিখে বুধ বক্রি হয়ে যাবে, 18 তারিখে বুধ বক্রি হয়ে যাবে, 18 জুলাই বক্রি হয়ে যাবে নিজের নক্ষত্র অশ্লের সাথে। 29 তারিখে আবার বুধ প্রবেশ করবে শনির নক্ষত্র পুষ্যাতে বক্রি অবস্থায় ভাগ্যের ঘরে। পুষ্যা নক্ষত্রও তো শনির নক্ষত্র, কবে তবে নক্ষত্রের অধিপতি আবার দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ এই সময়কালে যথেষ্ট নক্ষত্রগত অবস্থান গ্রহদের ভালো। যেমন কেতুও কিন্তু 20 তারিখে আবার এই জুলাই মাসের নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে হচ্ছে একদম ওই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। নক্ষত্রগত দিক থেকেও যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে বৃশ্চিক রাশির। অর্থাৎ সব দিক থেকে কিন্তু একটা ভালো পজিশন এই বৃশ্চিক রাশির হতে যাচ্ছে। সন্তানের দিক থেকেও যথেষ্ট ভালো খুশির খবর পাবে পিতামাতারা। সন্তান যে কর্ম করবে সেই কর্মে উন্নতি, এবং সেই কর্ম কিন্তু একটা ধৈর্য, সেই জিনিসটাও উঠে আসছে যে ধৈর্য ধরে কাজ করবে, এটাও কিন্তু উঠে আসছে। কারণ দেবগুরু বৃহস্পতির শনির সাথে সম্পর্ক একদম কেন্দ্রের হয়ে গেছে। এই সময়কালে বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকার ধর্মস্থান যাত্রা হবে, ধর্মের পথে যাবে, কোনো তীর্থস্থান ভ্রমণ করতে যাবে, এরকম কিন্তু উঠে আসছে এই সময়কালে। খুবই একটা ভালো অবস্থান এই দেবগুরু বৃহস্পতির উদয় হয়ে যাওয়া অষ্টম ঘরে। শিক্ষার দিক থেকে যেরকম ভালো, নিজের কর্মের দিক থেকে ভালো, প্রত্যেকটা গ্রহের সাপোর্ট রয়েছে এই সময়কালে। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কসমেটিকের ব্যবসা হোক, তারপরে রেডিমেড গার্মেন্টের ব্যবসা হোক, সুতির কাপড়ের ব্যবসা হোক, প্রত্যেকটি ব্যবসা ক্ষেত্রে উন্নতি। সেরকম আবার লোহা বলছি, চাঁদি, সোনা, পিতল, কাঁসা, ব্রোঞ্জ, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, কথার উপর, যেমন চ্যাটার অ্যাকাউন্টেন্ট, তারপরে ওকালতির কাজ করছেন, ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন, মোটিভেশন স্পিকার, যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। উচ্চশিক্ষার্থীরা, বিশেষ করে যারা ডাক্তার বা কোনো সার্জেন্ট, তাদের জন্য যথেষ্ট ভালো। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে এই সময় ছাত্রছাত্রীরা যারা বহুদিন ধরে স্কলারের চেষ্টা করছিলেন, স্কলারশিপের, তাদেরও স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা থাকছে। চারিদিক থেকে একটা ভালো যোগ তৈরি হচ্ছে এই বৃশ্চিক রাশির এই সময়কালে। এবং পরবর্তীতে দেবগুরু বৃহস্পতি যখন সামনে মাসে আবার নিজের নক্ষত্রে অবস্থান করবে, সেই নক্ষত্রেও কিন্তু যথেষ্ট ভালো প্রভাব দিবে, ভালো ফল দিবে বৃশ্চিক রাশিকে। তো যাই হোক, এই সময়কালে বৃশ্চিক রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি, অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। গুরুর পজিশনও যথেষ্ট ভালো। অক্টোবরের 18 তারিখে গুরু ভাগ্যের ঘরে প্রবেশ করে যাবে, তখন গুরুর দৃষ্টি রাশির উপর থাকবে। এই অতিচারী গুরুর খুবই ভালো ভূমিকা হতে যাচ্ছে আগামী দিনে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। অর্থাৎ যারা গুরুর দীক্ষা নেননি, গুরুর দীক্ষা নেবেন। যারা গুরুর দীক্ষা নিয়েছেন, গুরুর সান্নিধ্যে থাকবেন। মন্দিরের পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, 5 রকম ফল দক্ষিণা দিবেন। এবং তার সাথে বলবো, মন্দিরের পূজারীদেরকে অবশ্যই আসন দান করবেন। আসন দান, তারপরে পাকা কলা, মানিক কলা হোক, এই সমস্ত কলা অবশ্যই দান করবেন মন্দিরে পূজার কাজে, অবশ্যই ভালো ফল পাবেন। এতে গুরুর বলে যথেষ্ট বৃদ্ধি পাবে এবং কেতুও যথেষ্ট ভালো ফল দিবে। কেতু তো কর্মের ঘরে অবস্থান করছে, কর্মের ঘরে কেতু অতটা ভালো ফল দেয় না, অস্থিরতা তৈরি করে কর্মক্ষেত্রে। তো এই দিক থেকেও একটা কর্মের জায়গাটাতেও যথেষ্ট স্থিরতা চলে আসবে। তো যাই হোক, গুরু যখন ভালো হয়ে উঠছে, তাহলে কেতুও কিন্তু এখন ভালো ফল দিবে কর্মক্ষেত্রে। তো অত ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই, সব দিক থেকে এখন উন্নতির জোয়ার এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে, তাহলে অবশ্যই নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আগামী দিনে বৃশ্চিক রাশি সম্পর্কিত বহু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।